আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর যে জীবনী সেটা শুরু করতে যাচ্ছি। চৈতন্য মহাপ্রভুর জীবনীতে আমরা চৈতন্য মহাপ্রভুর জীবনের যে কাহিনীগুলি আছে সেগুলোকে ছোট ছোট আকারে আপনাদের কাছে প্রকাশ করব। তার আগে আপনাদের অবশ্যই জানতে হবে যে চৈতন্য মহাপ্রভু কে ছিলেন। চলুন জানি। 1407 শকাব্দের মানে 1486 সালের ইংরেজির ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমার যে অপরাহ্ন মানে বিকালের দিকে পশ্চিমবাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। প্রেম ভক্তির শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, এক মহান ব্রাহ্মণ পণ্ডিত। তার আদি নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষালাভের জন্য তিনি নবদ্বীপে আসেন। কেননা সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র। নবদ্বীপকে কিন্তু তখন বাংলার অক্সফোর্ডও বলা হতো। শ্রী নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচীদেবীকে বিবাহ করে তিনি শ্রীধাম মায়াপুরের গঙ্গার তটে বসতি স্থাপন করেন। শ্রীমতী শচীদেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা হন, কিন্তু খুব অল্প বয়সেই তারা অপ্রকট হন। কেবল দুটি পুত্র সন্তান শ্রী বিশ্বরূপ এবং শ্রী বিশ্বম্বর মানে আমাদের চৈতন্য মহাপ্রভু প্রকট থেকে তাদের পিতামাতার স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন। সর্বকনিষ্ঠ সন্তান মানে দশম সন্তান বিশ্বম্ভর পরবর্তীকালে নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন। সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলা বিলাস করেন। তারপর 1455 শকাব্দে শ্রী জগন্নাথ পুরীতে অপ্রকট হন। তার জীবনের প্রথম 24 বছর তিনি নবদ্বীপের শৈশব এবং গার্হস্থ্য লীলাবিলাস করেন। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম যৌবনে তার বিবাহ হয়, কিন্তু যখন মহাপ্রভু পূর্ব বাংলার শ্রীহট্টে তার পূর্বপুরুষদের আলয়ে যান, তখন খুব অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন, তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হন। তার দ্বিতীয় পত্নী হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। আজীবন তিনি মহাপ্রভুর বিরহে কালাতিপাত করেন। কেননা 24 বছর বয়সে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর। সন্ন্যাস গ্রহণের পর তার মাতা শ্রীমতী শচীদেবীর অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে আশ্রয় গ্রহণ করেন। তিনি জগন্নাথপুরীতে 24 বছর ছিলেন। এই 24 বছরের মধ্যে প্রথম 6 বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষত দক্ষিণ ভারতে ভ্রমণ করে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কেবল শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেননি, তিনি ভগবদ্গীতার মূল তত্ত্বও অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষাদান করেন। ভগবদ্গীতায় বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং অপ্রাকৃত জ্ঞান সমন্বিত সেই মহান গ্রন্থে ভগবান তার চরম উপদেশ দিয়ে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। জড়জগৎকে ভোগ করার যত রকম আয়োজন রয়েছে সেই সব ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেজন্য কোনো চিন্তা করো না। দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ এবং ভগবদ্গীতার শিক্ষা সত্ত্বেও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাকে একজন মহান ঐতিহাসিক ব্যক্তি বলে মনে করে, এবং তাই তারা তাকে পরমেশ্বর ভগবান রূপে মেনে নিতে পারে না। এই সমস্ত নির্বোধ লোকেরা অনেক প্রবঞ্চক অভক্তের দ্বারাই প্রতারিত হয়। তাই অনেক তথাকথিত বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার কদর্থ করেছে। শ্রীকৃষ্ণের অপকটের পর তথাকথিত বড় বড় অনেক পণ্ডিত ভগবদ্গীতার শত শত ভাষ্য প্রণয়ন করেছে, এবং তাদের প্রায় সকলেই স্বার্থসিদ্ধির ভাবনায় প্রভাবিত ছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জনসাধারণকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেছিলেন। তিনি এসেছিলেন সকলকে শিক্ষা দিতে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান স্বয়ং, এবং ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবা করাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। তার শিক্ষার সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি ব্রজভূমিতে ব্রজরাজ নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তাই তিনি সকলেরই আরাধ্য। শ্রী বৃন্দাবন ধাম ভগবান থেকে অভিন্ন, কেননা ভগবানের নাম রূপ লীলা ধাম ইত্যাদি ভগবান থেকে অভিন্ন। তাই বৃন্দাবন ধামও ভগবানেরই মতো আরাধ্য। বৃন্দাবনের গোপবালিকারা যে দিব্য প্রেমভরে তার আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এই পন্থাকে সর্বশ্রেষ্ঠ আরাধনার পন্থা বলে স্বীকার করে গেছেন। তিনি স্বীকার করে গেছেন ভগবানকে জানার সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত, এবং তিনি প্রচার করে গিয়েছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা। ছিল বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ছিল কবি কর্ণপুর, ছিল প্রবণানন্দ সরস্বতী, ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী, ছিল জীব গোস্বামী, ছিল গোপাল ভট্ট গোস্বামী, ছিল রঘুনাথ দাস গোস্বামী, এবং
বিগত 200 বছরের মধ্যে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ছিল বলদেব বিদ্যাভূষণ, ছিল শ্যামানন্দ গোস্বামী, ছিল নরোত্তম দাস ঠাকুর, ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং অবশেষে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তেরা এবং বহু বিখ্যাত এবং মহান পণ্ডিত ভগবত ভক্তেরাও শ্রীমন মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধে বহু গ্রন্থ রচনা করে গেছেন। এই সমস্ত গ্রন্থগুলি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্র গ্রন্থ এবং আচার্যবর্গের অনুমোদিত সমস্ত ঐতিহাসিক এবং প্রামাণিক গ্রন্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেগুলির রচনা ও উপস্থাপনা অপূর্ব এবং সেগুলি দিব্য জ্ঞানে পরিপূর্ণ। দুর্ভাগ্যবশত পৃথিবীর মানুষেরা আজও সেগুলি সম্পর্কে অজ্ঞ। কিন্তু সংস্কৃত ও বাংলা ভাষায় রচিত এই সমস্ত গ্রন্থগুলি যখন জনসাধারণের সম্মুখে উপস্থিত হবে, যখন সেই জ্ঞানের আলোকে জগৎ উদ্ভাসিত হবে, তখন ভারতের মহিমা এবং প্রেমের বাণী দুর্দশাগ্রস্ত এই জগৎকে প্লাবিত করবে। মানুষ আজ অন্ধের মতো মরীচিকার পিছনে ধাবিত হয়ে যথার্থ শান্তি ও সমৃদ্ধির অনুশীলন করছে, কিন্তু তারা জানে না যে আচার্যদের অনুমোদিত গুরু পরম্পরার ধারায় লব্ধ ভগবৎ জ্ঞান লাভের মাধ্যমে সেই শান্তি ও সমৃদ্ধি লাভ হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা সম্বন্ধীয় এই সংক্ষিপ্ত বিবরণ পাঠ করে মানুষ বিশেষভাবে লাভবান হতে পারবেন, যদি তারা শিল বৃন্দাবন দাস ঠাকুরের মতো শ্রীচৈতন্য ভাগবত এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়ের শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করেন। শ্রী চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব ও সুন্দরভাবে মহাপ্রভুর প্রথম জীবনের কাহিনী বর্ণনা করেছেন। আর মহাপ্রভুর শিক্ষা অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণিত হয়েছে কোথায়? শ্রী চৈতন্য চরিতামৃতে। শ্রীমন মহাপ্রভুর প্রথম জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করে রেখেছেন তার এক অতি অন্তরঙ্গ পার্ষদ ছিল মুরারি গুপ্ত। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ ভাগের লীলাবিলাসগুলি লিপিবদ্ধ করে রেখেছিলেন তার অন্তরঙ্গ সেবক ছিল দামোদর গোস্বামী বা ছিল স্বরূপ দামোদর, যিনি জগন্নাথপুরীতে মহাপ্রভুর সঙ্গে সর্বক্ষণ থাকতেন। এই দুইজন ভক্ত মহাপ্রভুর লীলাবিলাসের প্রায় প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তীকালে শ্রীচৈতন্য মহাপ্রভু সম্বন্ধীয় সব কয়টি গ্রন্থই ছিল দামোদর গোস্বামী এবং ছিল মুরারি গুপ্তের কর্চার ভিত্তিতে রচিত হয়। হরে কৃষ্ণ। আজকে এইটুকু থাক, আমরা ভূমিকা পর্বটা সেরে নিলাম। আগামীকাল থেকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব থেকে আমরা শুরু করব এবং আমরা দেখব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের প্রত্যেকটা ঘটনা, তার ছাত্র জীবন, তার আত্মসমর্পণ, তার পুরী যাত্রা, সব কিছু আমরা দেখব আজকে আস্তে আস্তে। আপনারা আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।